ভাগ্য এবং পরিশ্রম একে অপরের পরিপূরক। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। পরিশ্রম এবং ভাগ্য ছিল দুই বোন। দুই বোনের মধ্যে এমনিতে খুব ভাব ছিল। তাদের কাজ ছিল মানুষের সাথে ঘুরে বেড়ানো। তারা যেখানেই যেত একসাথে যেত, কিন্তু আবার কখনো কখনো নিজেদের মধ্যে কোনো কারণবশত ঝগড়া হলে তারা ভিন্ন হয়ে যেত। তখন হয় ভাগ্য সেখানে যেত, আর না হয় পরিশ্রম সেখানে যেত। একদিন পরিশ্রম এবং ভাগ্য এই দুই বোনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধল একটি প্রসঙ্গকে কেন্দ্র করে। তাদের মূল ঝগড়ার প্রসঙ্গটা ছিল যে তাদের দুজনের মধ্যে কে বড় এবং কার গুরুত্ব মানুষের কাছে বেশি। এই প্রসঙ্গটাকে নিয়ে পরিশ্রম ভাগ্যকে বলল, আমি তোর চাইতে বড়, আমি না থাকলে মানুষ অচল হয়ে পড়ে, তুই আমার থেকে ছোট, তুই ছোটর মতোই থাক। অপরদিকে ভাগ্য গলা উঁচিয়ে পরিশ্রমের কথার বিরোধিতা করে বলে উঠল, না, তোর চাইতেও আমি বড়, আমি না থাকলে তোর কোনো দামই থাকবে না, কাজেই তুই ছোট আমি বড়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে তর্ক বিতর্ক শুরু হয় এবং সেই তর্ক বিতর্ক একটি সময়ে মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন রাসুলপুর বর্ধমান থেকে সুমিতা ঘোষ, কলকাতা থেকে উমা রয় চৌধুরী, ইউএসএ থেকে রসনা বেগম, চাপড়া নদিয়া থেকে বাপ্পা সাধুকা, পশ্চিম মেদিনীপুর থেকে রাজীব মাল, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, কোচবিহার থেকে সুজিত, আসাম থেকে রূপা তালুকদার, মণিপুর থেকে কাইবুল লামজো, গড়িয়া থেকে পিয়ালি, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, বোলপুর বীরভূম থেকে দীপুপদ হাজরা, নিউ ইয়র্ক থেকে তারিকুমার, পূর্ব মেদিনীপুর থেকে রণজিৎ প্রামাণিক, ঢাকা থেকে আতিকুল ইসলাম, এছাড়াও তরুণ মোদক, সুব্রত মুখার্জি, প্রবীর মালিক, মানসী দাস, আলী হোসেন, মধুমিতা পাত্র, সুফল সরকার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তখন পরিশ্রম ভাগ্যকে বলল, ঠিক আছে, আমাদের মধ্যে বৃথায় তর্ক বিতর্ক করে লাভ নেই, আমরা বরং কে বড় সেটা না হয় পরীক্ষা করে দেখব। ভাগ্য তখন পরিশ্রমের কথার উত্তরে বলল, কিভাবে? পরিশ্রম তখন বলল, পাশের গ্রামে এক কৃষক রয়েছে, নাম তার হরিহর। সেই কৃষকের দুই যমজ ছেলে রয়েছে। কৃষকের বড় ছোট দুইজন ছেলেই গ্রামের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। সামনেই তাদের দুজনের বার্ষিক পরীক্ষা রয়েছে, তবে দুজনেই পড়াশোনায় বেশ ভালো। আমরা না হয় সেই দুই ছেলের উপরেই আমাদের পরীক্ষাটা করে দেখি। পরিশ্রমের এই বুদ্ধি শুনে ভাগ্য রাজি হয়ে গেল। তাদের মধ্যে কে ছোট এবং কে বড় এটা প্রমাণ করার জন্য কৃষকের দুই ছেলের ওপর পরীক্ষা নেওয়ায়। তখন পরিশ্রম আর ভাগ্য দুজনেই কৃষকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কৃষকের বাড়িতে যাওয়ার পর পরিশ্রম নিজের শক্তি কৃষকের বড় ছেলের ওপর দিল, আর ভাগ্য তার শক্তি কৃষকের ছোট ছেলের ওপর দিল। এখন পরিশ্রমের কৃপায় কৃষকের বড় ছেলের পড়াশোনায় প্রচণ্ড পরিমাণে মন বসত এবং সে দিন রাত পড়াশোনা করে পরিশ্রম করত পরীক্ষায় ভালো ফল করার জন্য। আর অপরদিকে হঠাৎই কৃষকের ছোট ছেলে, অর্থাৎ যার ওপর ভাগ্য কৃপা করেছিল, তার পড়াশোনার ওপর দিয়ে মন উঠে যেতে লাগলো। তার যেন পড়াশোনায় মোটেই মন বসত না এবং তার মনে হতে লাগলো যা হবে এরপর সে সেটা ভাগ্যের ওপর ছেড়ে দেবে, কারণ সে কিছুতেই পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিল না। অবশেষে ছোট ছেলে আর বড় ছেলে উভয়ের পরীক্ষার সেই দিন চলে আসলো এবং দুজনেই পরীক্ষা দিতে গেল। কৃষকের বড় ছেলে, যার ওপর পরিশ্রম কৃপা করেছিল, তার পুরোপুরি আস্থা ছিল যে সে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হবে, কারণ সে পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছিল। অপরদিকে কৃষকের ছোট ছেলে, যার পড়াশোনায় মোটেও মন বসত না, সে পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করেছিল। সে জানত ভাগ্যে তার যেটা আছে সেটাই হবে, কারণ তার উপর ভাগ্যেরই কৃপা ছিল। পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে বসে বড় ছেলেটি যখন প্রশ্নপত্র হাতে পেল, তখন সে দেখল ভাগ্য তার একদমই সহায় হয়নি, কারণ সে যা যা প্রস্তুতি নিয়ে এসেছিল সেই সব কিছুর কোনোটাই
সে পরীক্ষার প্রশ্নপত্রে পায়নি, বরং একদম উল্টো প্রশ্নপত্র হয়েছে। কাজেই পরিশ্রম করেও সে কোনো ভালো ফল করতে পারল না। অপরদিকে কৃষকের সেই ছোট ছেলেটি একই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তার দুটি চোখ মাথায় ওঠার মতো জোগাড় হলো, কারণ সেই সকল প্রশ্নের সবকটাই তার জানা ছিল ঠিকই, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো পড়ার মতো আগ্রহ সে করে উঠতে পারেনি। পরিশ্রম করার পরিবর্তে সে নিজের ভাগ্যকে বেছে নিয়েছিল, কারণ তার ওপর ভাগ্যেরই কৃপা ছিল। তাই সে পরীক্ষার হলে বসে বসে আফসোস করতে লাগলো যে এই সকল প্রশ্নগুলো যদি সে একটু পরিশ্রম করে পড়তে পারত, তাহলে আজকে হয়তো তাকে পরীক্ষার হলে বসে কপাল থাবড়াতে হতো না। এই ঘটনার পর ভাগ্য আর পরিশ্রম দুজনেই স্পষ্টভাবে বুঝে গেল যে যখন তারা আলাদা আলাদা থাকে তখন তারা দুজনেই ছোট এবং দুজনেই খুব দুর্বল। অপরদিকে যখন তারা একত্রে থাকে তখন তারা দুজনেই শক্তিশালী এবং দুজনেই বড়। কাজে ভাগ্য এবং পরিশ্রম একে অপরের পরিপূরক। পরিশ্রম না করলে কখনোই ভাগ্য সহায় হয় না, আর ভাগ্যে কোনো জিনিস থাকলেও যদি পরিশ্রম না করা হয় তাহলে সেটা পাওয়া যায় না। বন্ধুরা, ভাগ্য এবং পরিশ্রমের মাহাত্ম্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে ভাগ্য এবং পরিশ্রম দুজনেরই থাকা প্রয়োজন। দ্বিতীয়ত, ভাগ্য যদি সহায় না হয় শুধুমাত্র পরিশ্রম করে লাভ নেই, আর ভাগ্যের ভরসায় সব কিছু ছেড়ে দিয়ে পরিশ্রম না করেও লাভ নেই। তৃতীয়ত, জীবনে সফল হতে হলে ভালো মন্দ সব কিছুকে নিয়েই এগিয়ে যেতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।